অদেখা এক বাংলাদেশ, যেখানে নেই সমতল বাংলাদেশের প্রতিচ্ছবি, নেই সবুজ ফসলের দোলা, নেই নদীর বুকে পালতোলা নৌকা। আছে শুধু সবুজে মোড়ানো মেঘ পাহাড়ের মিলন মেলা, পাহাড়ি খরস্রোতা নদী আর প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকা আদিবাসীদের সহজ সরল জীবন। রহস্যময় আর রোমাঞ্চে ভরা এই গহীন পাহাড়ের বুকে লুকিয়ে আছে বাংলার নায়াগ্রা খ্যাত এক অনিন্দ্য সুন্দর ঝর্ণা। নাম তার নাফাখুম জলপ্রপাত। আজকের এই ভ্রমণ গল্পে আপনাদের নিয়ে যাব বান্দরবনের গহীন পাহাড়ের কোলে জেগে থাকা এই নান্দনিক জলপ্রপাতের কাছে। জানাবো নাফাখুমের অজানা এবং গুরুত্বপূর্ণ সব তথ্য। সাথে থাকছে কখন, কিভাবে এবং কত খরচে এখানে আসা যায় তার বিস্তারিত বিবরণ। আর আপনি যদি ভ্রমণ ভালোবাসেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন উঠে পড়ি ঢাকা টু আলীকদমের বাসে। আপনি চাইলে সোজা বান্দরবন এসে সেখান থেকেও যেতে পারেন থানচি। তবে আমরা রাতের বাসে করে সরাসরি পৌঁছে গেলাম বান্দরবনের পাহাড়ে ঘেরা ছোট্ট এই উপজেলা শহরে। সুদীর্ঘ এক যাত্রা শেষে আমি এখন অবস্থান করছি আলীকদম উপজেলায়। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বান্দরবন জেলার এক গহীনে অবস্থিত এই আলীকদম উপজেলা। আর এখান থেকেই আমরা এখন যাত্রা করব থানচির উদ্দেশ্যে। এখান থেকেই মূলত শুরু হয় রোমাঞ্চকর এক যাত্রা। আর এই যাত্রার মধ্য দিয়েই আমরা হারিয়ে যাব এক অচেনা এবং অদেখা বাংলাদেশে। এমন নৈসর্গিক পাহাড়ি সৌন্দর্যকে ভেদ করে আমরা চলেছি থানচি আলীকদম রাস্তা ধরে। কখনো দমবন্ধ হওয়া আপহিল, আবার কখনো দুঃসাহসিক ডাউনহিল। কখনো দেখা মিলবে পাহাড়ি বসতি, আবার কখনো আর্মি বিজিবি চেকপোস্ট। আর ভাগ্য সুপ্রসন্ন হলে মেঘের ভেতর দিয়ে হারিয়ে যাওয়ার দুর্দান্ত এক অভিজ্ঞতা। এই রোমাঞ্চকর রাস্তায় চলাচলের জন্য আপনাকে রিজার্ভ করতে হবে মোটর বাইক, চাঁদের গাড়ি অথবা সিএনজি। আর আপনি যদি আমার মতো কোনো ট্রাভেল গ্রুপের সাথে আসেন তাহলে তো এসব নিয়ে কোনো টেনশনই করতে হবে না। আমরা থানচি না গিয়ে 21 কিলো হতে ডানে বাঁক নিয়ে আরও ভয়ঙ্কর সুন্দর তিন্দু রোড ধরে ক্রিস্তং আর রুংরাং পাহাড়ের সৌন্দর্য অবলোকন করতে করতে আমরা পৌঁছে গেলাম তিন্দু বাজারে। অসাধারণ এবং ভয়ঙ্কর এক সুন্দর রাস্তা আলীকদম থেকে এই তিন্দু আসার রাস্তাটা। তিন্দু রাস্তা কেমন এনজয় করলেন? অবশ্যই ভয়াবহ, হ্যাঁ? খুবই ভয়াবহ। খুবই ভয়াবহ। যারা না আসছে তারা বুঝবে না। আসলেও এখানে অসংখ্য পর্যটক দেখতে পাচ্ছেন, সবাই অপেক্ষা করছে এখন নৌকাতে করে তারা তাদের গন্তব্য অর্থাৎ আমিয়াখুম, নাফাখুম বা অন্য কোথাও যাত্রা করবে। সাঙ্গুর কোল ঘেঁষে গড়ে ওঠা এক পাহাড়ি গ্রাম, পাহাড়ি উপজাতিদের সহজ সরল জীবন। চারপাশে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের গায়ে মেঘের লুকোচুরি, পাহাড় বেয়ে নেমে আসা মায়াবী এবং খরস্রোতা নদীর বয়ে চলা। এ যেন শিল্পীর তুলিতে আঁকা এক রূপকথার রাজ্য। এজন্যই বুঝি তিন্দুকে বলা হয় বাংলার ভূস্বর্গ। বর্ষাকালে তিন্দুর সৌন্দর্য যেন কল্পনাকেও হার মানায়। এর পাশেই দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নৌকা অপেক্ষা করছে পর্যটকদের জন্য, কারণ তারা এই নৌকাতে করেই বান্দরবনের গহীনে অর্থাৎ থানচির গহীনে আমিয়াখুম, নাফাখুম, রেমাক্রিতে যাত্রা করবে এই সাইডটা দিয়ে। আর এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন এই দিক হচ্ছে থানচি থেকে আসার রাস্তা, অর্থাৎ এখান থেকে এদিকে গেলে থানচি পড়বে। অবশেষে সাঙ্গুর বুক চিরে শুরু হলো জীবনের সবচেয়ে সুন্দর এবং রোমাঞ্চকর নৌকা ভ্রমণের গল্প। এই গল্পটা শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার নয়, এটা এক অনুভূতির গল্প।
যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে নিয়ে যাবে প্রকৃতির আরও অনেক গভীর থেকে গভীরে। হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, দেখা হবে ওই পারে, দেখা হবে। এখানে নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততা, আছে শুধু প্রকৃতি, নিস্তব্ধতা আর এক অদ্ভুত প্রশান্তি। দুপাশে আকাশ ছোঁয়া পাহাড়গুলো যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নীরব প্রহরীর মতো, আর বয়ে চলা নৌকাগুলো জানান দিচ্ছে জীবনের এক স্পন্দন। অপলক নয়নে এই মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ঢুকে পড়লাম এক নাম না জানা রাজার রাজ্যে। নিশ্চয় নাম শুনেছেন রাজা পাথরের। ওই যে এটাই হচ্ছে সেই বিখ্যাত মাইটি রাজা পাথর, আর চারপাশের এই পাথরগুলোকে বলা হয় প্রজা পাথর। মাশাআল্লাহ, কি অপরূপ সৌন্দর্য! কে বলবে এটা আমার সোনার বাংলাদেশ? নদীতে পানি কম থাকায় বেশ স্ট্রাগল করে 3 থেকে প্রায় 1.5 ঘন্টার এক স্মরণীয় যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম রেমাক্রি। যেখানে রেমাক্রি খালের পানি এই সাঙ্গু নদীর সাথে মিলিত হয়ে একটা জলপ্রপাত তৈরি করেছে, আর এখানেই গড়ে উঠেছে স্থানীয় আদিবাসীদের বসতি। এই জায়গাটিকেই মূলত রেমাক্রি ফলস বলা হয়। যদিও এটাকে ফলস বলা যায় না, কারণ রেমাক্রি খালের পানি ধীরে ধীরে বিভিন্ন লেয়ারে এই জায়গা দিয়ে এই সাঙ্গুর সঙ্গে মিলিত হয়েছে। এই কারণে এটাকে ফলস বলি আর না বলি, কিন্তু জায়গাটা যে অসম্ভব সুন্দর এতে কোনো সন্দেহ নেই। রেমাক্রি বান্দরবনের থানচি উপজেলার একটি মনোরম পাহাড়ি ইউনিয়ন এবং পর্যটন এলাকা। থানচি থেকে রোমাঞ্চকর এক নদীপথে এর দূরত্ব প্রায় 22 কিলোমিটার, আর ইঞ্জিন চালিত নৌকাতে করে এখানে আসতে সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টা। রেমাক্রি খাল ও সাঙ্গু নদীর মিলনস্থল, পাথর খচিত নদী, রেমাক্রি জলপ্রপাত এবং পাহাড়ি আদিবাসী জীবনধারা আপনাকে দেবে মুগ্ধতার ছোঁয়া। আর বর্ষাকালে এই রেমাক্রি ফলস অসাধারণ এক সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয়। এখানে পর্যটকদের রাত্রিযাপন এবং খাবার দাবারের জন্য বেশ ভালো ব্যবস্থা রয়েছে। রেমাক্রি ফলসের কাছে কিছুক্ষণ অপেক্ষা করে, অর্থাৎ অল্প কিছুটা সময় রেস্ট করে, আমরা এখন যাত্রা শুরু করেছি সেই বিস্ময়কর নাফাকুমের উদ্দেশ্যে। এভাবেই চলছে রেমাক্রি খালের পাশ দিয়ে আমাদের পথ চলা। এক পাশে বয়ে চলা খালের স্বচ্ছ পানি, পাশ দিয়ে সরু পথ, দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশালাকার পাহাড়, আর পাহাড়ের বাঁকে মাঝে মাঝে দেখা মিলছে ছোট্ট 2-1টি জুমঘর। এই যাত্রার প্রতিটি পদক্ষেপেই লুকিয়ে রয়েছে এক অদ্ভুত রোমাঞ্চ। এই বুঝি সামনে ধরা দেবে সেই অদেখা সৌন্দর্য। আপনাদের যদি ট্রেকিং করার কোনো অভিজ্ঞতা নাও থাকে, তবুও বলবো নির্ভয়ে এখানে আসতে পারেন, কারণ রেমাক্রি থেকে নাফাকুম যাওয়ার এই ট্রেইলটা খুবই সহজ। এখানে পাহাড় বেয়ে ওঠানামার কোনো কষ্ট নেই, শুধু ঘন্টা 2-1 হাঁটতে হবে এই খালের পাশ ধরে। কখনো সবুজে, কখনো বা পাথরে মোড়ানো, আবার কখনো কাদামাটি, তো কখনো ঝিরি পথ। আর এভাবেই চলতে চলতে হঠাৎ করে চোখের সামনে ধরা দিল সেই অপার সৌন্দর্য, বাংলার নায়াগ্রা খ্যাত নাফাকুম জলপ্রপাত।
বাংলাদেশের অ্যাডভেঞ্চার ইতিহাসে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু দেখা হয় না, বরং অনুভবও করা হয়। নাফাখুম ঠিক তেমনই এক জায়গা। রেমাক্রি খালের উন্মত্ত স্রোত যখন পাহাড়ের বুক চিরে ২০ থেকে ২৫ ফুট নিচে গড়িয়ে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন তার হাজার বছরের জমে থাকা কষ্টগুলোকে বের করে দিচ্ছে। নাফা একটি মারমা শব্দ, যার অর্থ এক ধরনের পাহাড়ি মাছ, আর খুম অর্থ জলাধার। এই নিয়েই নাফাখুম। পাহাড়িদের বিশ্বাস, নাফা নামের এই মাছ অনেকটা স্যামন ফিশের মতো স্রোতের বিপরীত দিক দিয়ে চলার সময় লাফিয়ে লাফিয়ে পাথরের উপর উঠিয়ে পড়ত, আর তখন স্থানীয় আদিবাসীরা মাছগুলোকে শিকার করত। আর সেই প্রচলিত বিশ্বাস থেকেই এই ঝর্ণাটির নামকরণ করা হয় নাফাখুম। এই জলপ্রপাতটি পানি প্রবাহের দিক থেকে দেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত হিসাবে স্বীকৃত, আর এ কারণেই একে বলা হয় বাংলার নায়াগ্রা। ঝর্ণাটির পাশেই রয়েছে নাফাখুম পাড়া, যেখানে স্থানীয় মারমা আদিবাসীরা বসবাস করে। আপনি চাইলে ঝর্ণাকে পাশে রেখে এই পাড়াতে কাটাতে পারেন জীবনের একটি স্মরণীয় রাত। বান্দরবান সহ বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটের ট্রাভেল এক্সপেরিয়েন্স নিয়ে নিয়মিত হাজির হচ্ছি আপনাদের মাঝে। তাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর উপভোগ করুন দারুণ সব ভ্রমণ গল্প। ইট পাথরে মোড়ানো আমাদের এই ছোট্ট জীবনে ব্যস্ততার যেন শেষ নেই, নেই নিজেকে দেবার মতো একটুখানি সময়। তাই তো পাহাড়ের কাছে এলে সে কানে কানে বলে যায়, থামো, বুক ভরে নিঃশ্বাস নাও আর নিজের জন্য একটুখানি বাঁচো।